চিংড়ি আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন লালচে হয়ে গেছে। তো এবার আমি দেব মশলা। কী কী মশলা দিচ্ছি সম্পূর্ণ মশলাই আপনাদের সাথে আমি শেয়ার করব। আর এই যে এখন তেলের মধ্যে আমার গোটা গরম মশলা আর আলু আর চিংড়ির ভাজার যে একটা গন্ধ, সেই গন্ধ জাস্ট ফাটাফাটি। এই গন্ধ কারোর সাথে ভাগ করা যাবে না, অসাধারণ একটা গন্ধ ওঠে। যার জন্য আমি এই গরম মশলাটা আধথেতো করে আমি তেলেতে দিই। তো এবার কীভাবে রান্নাটা করছি আপনাদের দেখাচ্ছি। বাঁধাকপির জন্য আমি তেল বসিয়ে দিয়েছি, একেবারে পরিমাণ মতো আমি তেল দিয়ে দিয়েছি। এতে দিয়েছি আমি সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে। আর আমি দিয়ে দিচ্ছি এতে গোটা গরম মশলা, একটু দারুচিনি আর একটু ছোটো এলাচ হাফ থেতো করে দিলাম। এটা ভাজা হয়ে গেলে এবার দেব আলু। আলু আমি ভেজে নেব। আলু ভাজা হয়ে গেলে তারপর মশলা দিয়ে আমি কষাবো। এর মধ্যে আলু হাফ ভাজা হলে তারপর দেবো চিংড়ি মাছ। আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো চিংড়ি মাছ। চিংড়ি মাছ ভাজা হলে তারপরেই আমি এর মধ্যে দেবো মশলা। মশলা আমার রেডি করা আছে। আমি কী কী মশলা দেবো যখন আমি দিয়ে কষাবো তখন আমি আপনাদের বলে দেবো আমি কী কী মশলা দিচ্ছি এর মধ্যে। এখানে আমি মশলা দিলাম পেঁয়াজ আর রসুন আর টমেটো, কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। তার মধ্যে দিয়েছি আমি জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কালার হওয়ার জন্য, আর দিয়েছি হলুদ, আর স্বাদ মতো দিয়েছি লবণ। এবার এটা কষানো হবে। একদম কষিয়ে যখন আমার তেল ছেড়ে যাবে তারপরে আমি দেবো বাঁধাকপি। এখনকার বাঁধাকপি অনেকেই ভাপিয়ে খাচ্ছে, গিয়ে তো ঠিকমতো ঠান্ডা পড়েনি। আমি আর বাঁধাকপিটা ভাপাইনি। বাঁধাকপি ভাপালে যেন মনে হয় আমার টেস্ট লাগে না রান্নাতে, জলটাই তো ফেলে দেওয়া হয়, গন্ধটাই পাওয়া যায় না। আর এই যে বাঁধাকপি কেটেছি দেখুন, একদম আমি চুলের মতো সরু সরু করে আমি কেটে নিয়েছি। ও কষতে কষতেই আমার সেদ্ধ হয়ে যাবে, আলাদা করে ভাপানোর আর কোনো দরকার নেই। কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে, এবার আমি দিয়ে দেবো বাঁধাকপি। বাঁধাকপি দিয়ে নেড়ে ছেড়ে একদম ধিমা আঁচে রান্নাটা হবে। এই বাঁধাকপির যা জল বেরোবে এই জলেতেই আলু সেদ্ধ হবে। চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি আমার রেডি। নামাবার আগে একটুখানি ঘিটা দেওয়া যে দরকারি তা না, যে যারা ভালোবাসে তারা একটু দেবে। আমি 1 চামচ একটু ভালো ঘি দিয়ে দিলাম। 1 কড়া বাঁধাকপি দেখুন কোথায় চলে গেছে তলায়। আমি এরমভাবে চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি করি, আপনারা কীরমভাবে করেন বাঁধাকপি আমাকে জানাবেন। এই ছিল আজকের রান্না। আবার আমি আসবো নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।